গাইস, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কাঁচা নুডলস। আজকে আমার আম্মু আমাদের টিফিনে এই নুডলসটা কীভাবে রান্না করে দিল সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি। আর এটা হচ্ছে ফরচুন সয়া বড়ি। এটা আপনার যে কোনো মার্কেটে গেলে পেয়ে যাবেন। আর এখানে হচ্ছে ম্যাগি মশলা। এটা তো যে কোনো দোকানেই পাওয়া যায়। এখন এই নুডলসটা আমরা সিদ্ধ করে নিব। আর এখানে হচ্ছে আমার আম্মু কিছু ভেজিটেবল কেটে রেখেছে। এটা হচ্ছে গাজর, ক্যাপসিকাম, মরিচ, পেঁয়াজকলি ও টমেটো। যেখানে আমরা সয়াবিনটা সিদ্ধ করব সেখানে একটু পানি দিয়ে আর একটু তেল দিয়ে হালকা একটু লবণ দিয়ে পানিটা গরম করে সয়াবড়িগুলো দিয়ে দিব। তো দেখুন আমি আমার সয়াবড়িগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এটা এখন ভালোভাবে সিদ্ধ করে নিব। সো গাইস, ফাইনালি আমাদের সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে। আপনাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো নুডলসটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছে আম্মু। এখন নুডলসটা ভালো করে সিদ্ধ করে নিবে। ফাইনালি গাইস, আমাদের নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা নুডলসটা নামিয়ে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন গাইস কি সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে। এবার আমরা রান্না করতে চলে যাব। দেখুন গাইস, সয়াবিনটা কি সুন্দর সফট হয়েছে আর কত বড় বড় হয়েছে। এটা আমি একটু টেস্ট করেছিলাম, দারুণ হয়েছে। এবার এই প্যানটার ভিতর আম্মু তেল দিয়ে দিল। তেলটা দিয়ে এখন তেলটা কিছুক্ষণ গরম করে নিব। তেলটা গরম হয়ে আসলে এখানে আমরা সয়াবড়িগুলো দিয়ে দিব। সয়াবড়িগুলো দিয়ে এই হালকা একটু ভাজা ভাজা করে নিব। সয়াবড়িটা হালকা ভাজা ভাজা করে এখানে আমরা গাজর, পেঁয়াজকলি ও কাঁচামরিচ দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দিব। তারপর এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিব, দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দিব। এবার এখানে আমরা টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে হালকা আর একটু নাড়াচাড়া করব। এবার এখানে আমরা একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিব। এবার এখানে আমরা কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিব, দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিব। আরেকটু নাড়াচাড়া করে আমরা এখানে সয়া সস অ্যাড করে দিব। সয়া সস অ্যাড করে আমরা আরেকটু নাড়াচাড়া করে নিব। এবার এখানে আমরা টমেটো সস অ্যাড করে দিব। অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নিব। এবার এখানে আমরা ম্যাগি মশলা অ্যাড করে দিব। ম্যাগি মশলাটা অ্যাড করে আমরা আরেকটু নাড়াচাড়া করে নিব। মশলাটা একটু ভাজা ভাজা করে নিব। মশলাটা একটু ভাজা ভাজা করে এখানে আমরা এখন নুডলসটা দিয়ে দিলাম। নুডলসটা দিয়ে নুডলসটার সাথে এই ভেজিটেবলগুলো ভালো করে মিক্সড করে নিব। তাহলে রেডি হয়ে যাবে আমাদের নুডলস। শুধু নুডলস নয়, ভেজিটেবল সয়াবড়ি নুডলস মেড ইন মাই মম। এই নুডলসটা আপনারা বাচ্চাদের টিফিনে অথবা সন্ধ্যার নাস্তায় এই নুডলসটা তৈরি করে খেতে পারেন। বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগলো সেটা আমার কমেন্টে এসে বলে যাবেন। দেখুন গাইস, কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমাদের এই ভেজিটেবলের মশলাটা নুডলসের সাথে ভালোভাবেই হয়ে গেছে। আর সয়াবড়িগুলো কি কিউট লাগছে, মনে হচ্ছে এক একটা মাংসের টুকরা। দেখুন গাইস, ফাইনালি আমাদের নুডলস রেডি হয়ে গেছে। দেখুন কত কিউট লাগছে খেতে। ইচ্ছে করছে আমি এখনই খেয়ে ফেলি। তো যেহেতু এটা আমাদের টিফিনের জন্য তাই আমি এখন খেতে পারবো না, আফসোস। আরও 3 ঘন্টা পর আমাকে এটা খেতে হবে। বাট যাই হোক, আপনারা কিন্তু অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, কারণ এই নুডলসটা খেতে খুবই মজার হয়। আর যদি এটা আপনাদের বাসায় আপনাদের মা তৈরি করে তাহলে তো আরও মজার হবে। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার আর আমার বোনের টিফিনটা রেডি হয়ে গিয়েছে।
দেখুন আমরা বক্সে আমাদের টিফিনটা নিয়ে নিয়েছি। দেখুন গাইস, বক্সে নেওয়ার পর কতটা কিউট লাগছে। আর সয়াবড়িগুলো যদি আপনারা দেখেন তাহলে কি বোঝা যাবে এগুলো এক একটা সয়াবড়ি মনে হচ্ছে এক একটা মাংস, আর কতটা সফট হয়েছে কি যে বলবো আপনাদের, যদি আপনারা বাসায় এই নুডলসটা ট্রাই না করেন, জাস্ট অসাধারণ। তো আমি আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। এখন আমার স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন।